যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ যদিও 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা ইনসান জাত, মানব জাত। সেই মানব জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত বিবেক জ্ঞান দান করছেন। ইনসান জাতরে যারা সুন্দরভাবে সৃষ্টি করছেন, অন্য জাতরে এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন না। তো সেই ইনসান জাত, এই মহফিলও আমরা যত আছি বা আমরা স্টেজে যারা আছি, আমরা এক গঠনে দুই মানুষ মিলানি অসম্ভব। সম্ভব নিখন চায়? জি না। আল্লাহ মানুষের গড় আওলাদ দিন, বাবার ফার্স্ট ছেলের মধ্যে 5টা গঠন। এক গঠনে দুই ছেলে নাই। এক নামে 10 জন মানুষ পাইবা, 20 জন পাইবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কিন্তু নাম যদিও এক হয় আমরা রাখছি, কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন গঠন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছে। এক গঠনে দুই মানুষ মিলানি অসম্ভব, হওয়া যায় না। এমন আল্লাহ, এমন এক স্রষ্টা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। যখন হযরতে আদম রে সৃষ্টি করার পরে মা হাওয়ারে সৃষ্টি করছেন, দুইজন বেহেশতের মধ্যে খুব আরামর সহিত সুখ শান্তির সহিত আসন। কিন্তু সেই আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্ত করছে, ওয়াসওয়াসা দিয়া আদম ও হাওয়ারে বেহেশত কি বাহির করছে, বিতাড়িত করছে। এটা জানা আছে না নি? আমরা আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নয়, আমি মূল একটা পয়েন্ট হিসাবে আদমর 2-1টা মাত আনলাম, যে শয়তানে আদম রে বেহেশতর মধ্যে, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে বেহেশতর মধ্যে সেই শয়তানে ওয়াসওয়াসা দিয়া অত বালা জায়গা, শান্তির জায়গা বেহেশতর মধ্যে তাকে বিতাড়িত করতে পারছি। সে সাধারণ ছোট কোনো মানুষের মতো নেই বলে, জি না, এত বড় শয়তান। সেই শয়তান আমরা প্রত্যেকের পিছনে আছে, আছেন না? না আছে। বিশ্বাস আছে না? শয়তান আমরা সবর লগে আছে। শয়তানে বিভিন্ন সময় ওয়াসওয়াসা ডালে, দিল বিভিন্ন সময় ডালিব, আপনার দিল কইব কিছুদিন খাইলাও, হারাম খাইলাও, পরে তৌবা করিলিবে, আল্লাহ মাফ দিলাই, ওলা ডালিয়া দিব। কোন সময় কইব এই খাসটা করিলাও, পরে আলিমকলে কইছেন তৌবা আছে, তৌবা করবা, এই গুনাহ এটা আল্লাহ মাফ দিলাইব। কোন সময় কইব মানুষটারে হত্যা করিলাম, পরে আল্লাহ তরে মাফ দিলাইব, এটা এমনি বেজান আল্লাহ ছাড়াই দিব। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা শয়তানের দিলের মধ্যে ডালিয়া দিব। এই শয়তান তাকি বাঁচিতে হইলে, শয়তানের দুকাত তাকি বাঁচিতে হইলে বালা মানুষের দ্বার লওয়া লাগে, তরিকতর অন্তর্ভুক্ত হওয়া লাগে। আল্লাহর মায়ার বন্দা যারা তরিকতর অন্তর্ভুক্ত, সবক চালাইতরা, ইলমে তসৌফর ব্যাপারে জ্ঞান আছে, এরার দ্বার লইলে শয়তানর অশ্বাসাত তাকি বাঁচার একটা রাস্তা আছে। বালা পীর ও মুর্শিদ ধরতে পাইলে, বালা আল্লাহর ওলি জানিয়া দ্বার লইতে পাইলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাব, সুন্দর হয়ে যাব, জীবন পরিবর্তনের দিকে আই যাব। এর জন্য শয়তান, যে শয়তানে হজরতে আদম ও হাওয়া 2 জনে বেহেশত তাকি বার করছে, তখন ফল ফাড়িতে সময় পুরুষ লোক কিছু সব জায়গাত লম্বা তখন, আর মহিলা হল একটু বাট্টি তখন নেন, সামান্য বাট্টি তখন, বেশিরভাগ খুব কম মহিলা হল লম্বা তখন, একটু বাট্টি তখন। পুরুষে কোনো জিনিস ফাড়িতে সময় কোনো জিনিস হয়তো হাত বাড়াইয়া ফাইলেন, মা বোন হলে ফাইতে একটু অসুবিধা হয় না, একটু অসুবিধা হয়ে যায়। তো শয়তানে এমন কাম করছে, আদম হাওয়া 2 জনে অশ্বাসা দিয়ে বিভ্রান্ত করছে। 2 জন গেছেন হাত দিয়া ফাড়িতে সময়, আমরার দেশও দেখবা মা বোন চাষি যারা আসন, এরা উড়ি ফাড়িতে সময়, কোনো জিনিস ফাড়িতে সময় মাথার কাপড় পড়ি যায়, কোনো সময় সিংলাত লাগিয়ে পড়ে না, হাতর কাপড় সরি যায়, কোনো সময় ইলা হয়ে যায় না। সর্বপ্রথম হার মাথার কাপড় শসল, বেহেশতি পোশাকর শসল, অতএব এই হাতর অংশগুলা বাইর হইছিল। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলি, সরাতটা কি কোনো অসুবিধা হইল নি আমরার? বলে জিও জিও, আমরার লাগে এমন একটা সবক হয়ে গেছে গিয়া, এই জায়গায় গুলা আমরা কিতা করিয়া রাখা লাগে, কোন হালতে রাখা লাগে।
মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, যে মহিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় ফলগুলা ফাড়িছন, তান কোন শরীরের এমন অঙ্গ প্রকাশ হইছে না, যাই রইছে না। মা হাওয়া যেই সময় হাত বাড়াইছন, খাফড় এইভাবে নামিয়া খনি পর্যন্ত আই গেছে গিয়া, ই বাজু খালি হয়ে গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকি খাফড় সরি গেছে গিয়া। 3 নম্বরে চেহারাটা পুরা মুখমণ্ডলটা প্রকাশ হয়ে গেছে, জাহির হয়ে গেছে। আর 4 নম্বরে ডিগি দিসলা, মানুষ কোনো সময় বাড়তি থাকলে বা কোনো কারণবশত মানুষে যখন কোনো জিনিস লাগাল পায় না, ডিগি দেন, তখন মা হাওয়ায় ডিগি দিতে সময় ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা, ও হাওয়া, তোমার যে 4টা জায়গা বাইর হইছে, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের থাকি সিলসিলায় যত বন্ধ হল, এরা একেবারে দিগর জন্ম নিবা। এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা অংশরে না দইলে আমি ইবাদত কবুল করতাম না। হুজুর মাঝে 4 ভোট আছে না, 4 জায়গা দোয়া লাগে না? এই 4 জায়গা দোয়া লাগে। দেখো কোন সময় হইতা কি কই মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর 4 অংশ বাহির হয়ে গেছিল। এখন আমরা ই নবীর উম্মতে মুহাম্মদীয় হলে 4টা জায়গা দইনি না, দোয়া লাগেই না। হই মা হাওয়ার হকান থেকে আমরা নবীর কাছে আইয়া পৌঁছিছেন, কোরআনও আসেনি বলে 4 জায়গা দোয়া লাগবো। এই 4টা অংশ যদি মানুষে যদি দইয়া থাকে, এই 4টা অংশ এমনে যদি দয়, তাহলে তার মধ্যে ফজিলত নাই। আর বান্দায় যদি এই 4টা অংশ যদি দইতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, সুন্দর করিয়া যদি 4টা জায়গারে দৌত যদি করে, রাসূলুল্লাহ ফরমায় এরার কিন্তু ওই সময় তারা দেখের না, জানের না, হয়তো তারার সগীরা গুনাহগুলো আল্লাহর জাতর মানে কি করেন ধুইয়া ফেলান। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয় অজু করলে। ও পর্যন্ত তাহক অজুর ফজিলত পরবর্তীতে আলোচনার যাইয়ার। যাই হোক, আমি আপনার খেদমত যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই আয়াত বেজান শুনছেন না নি আপনারা? জিও, ই আয়াত প্রায় আলিম ওগুলো তিলাওয়াত করেন। ই আয়াতর প্রায় আমরা সবে অর্থও জানি। ই আয়াত পড়ার লাগেও আপনার মনে আইছে ইয়া আল্লাহ অলির শানো হইতো একশো, বলে না অলি আল্লাহ বিষয়ে আলোচনা হইতো, ঠিক আছে। আমরা আয়াত পড়ার কারণ হইল যে আয়াত পড়ি ও আয়াতর বিষয়ে একটু আলোচনা করি। যার জন্য ইনো যেহেতু একজন আল্লাহর অলি হল ওইতে হইলে কেমন মেহনত লাগে ও সম্পর্কে আমি আলোচনা যাইমু। অলি হাসা হওয়া যাইবনি, আর অলি হল ওইতে হইলে কেমন মেহনত করা লাগবো। মানুষ ওলায়াতি দরজাত পৌঁছিতে পারবনি, জীবনে বহুত মেহনত করা লাগবো আল্লাহর অলি হল হইতে হইলে। অলি হইতে হইলে যেন খালি বেশ করে শিক্ষিত হওয়া লাগবো ইলা শর্ত নাই। আল্লাহর বন্দার মধ্যে সাধারণ কোনো বন্দা যদি কোনো বালা অলির সুহবত যায় গিয়া, আর অলির যদি কৃপা দৃষ্টি পড়ি যায়, আর সেই অলির যদি নেক দোয়া পাইলায়, আর সে সবক যদি স্টিল তাকি যায়, তাহলে মানুষ আল্লাহর অলি হইতে অলি বনতে সময় লাগতো না, অলি বনতে পারবে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ তান কুরআন আল কারীমের মধ্যে অলি সম্পর্কে আলোচনা করছেন না করছেন। এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আছি, আমরা বিশেষ করি আমরা আল্লাহর মায়ার বান্দা অলি হলরে আমরা বেশি বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস রাখি যেন অলির দ্বারা গেলে ফায়দা মিলে। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। অলি হলর কাছে জিন্দা থাকতে এরার কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, এরার ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দাও মিলে। দুটা ফায়দা হইল রুহানি ফায়দা। এর জন্য কোনো জিন্দা অলি পাইছি যাইতাম ফায়দা মন্দ হইম, আর যদি কোনো আল্লাহর অলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছ, এরার কাছেও যাইতাম। একাধারে কোনো মানুষ যদি খালি অলি হলর যদি ধারাবাহিকতা হিসাবে যদি সে জিয়ারত করে, তারও একটা ফজিলত আছে, আমি পরে আলোচনা তানিয়া। যাই হোক, মাত সমঝা জাননি সাউন্ড বক্সর মাহাদিদা। যাই হোক, আপনারা আখতা আনামাতি বুয়ায় আমি মনে করে বুঝা যান না মাহতারাম হাজিরিনে কেরাম। এর জন্য অলি বনতে হইলে
এক কিতাবও দেখলাম অলি দুই রকমে আল্লাহর ওলিও হল হয়, আর আরেক কিতাবও দেখলাম 3 রকম আল্লাহ জমিনও ওলিও হল বানায়। 3 রকম আর 2 রকম। একগুলো ওলি আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটায়, এরা ডাইরেক্ট ওলি। যেমন উদাহরণ আব্দুল কাদের জিলানী, নাম তো শুনছি আমরা না? আব্দুল কাদের তাই একবারে মার পেটও ওলি আসলাম, জমিনও আসার পরে ছোট শিশুকালেও তাদের ওলি বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। এর জন্য ডাইরেক্ট একগুলো অলি। 2 নম্বরে অলি বনতে হইলে অলির স্থান হইল আপনি আমি আরেকজন অলি আল্লাহ দরা লাগবো, আরেকজন অলি দরা লাগবো। দরিয়া অলির আদেশ ক্রমে আপনার আমার যদি চলতাম পারি, অলি কিলা চলছন, কিলা চলডা, কিলা খাইত্রা, কিলাম ঘুমাইত্রা, তাইন কিতা আদেশ করছেন, ওটা আমি যদি মানিয়া নেই, তখন অবশ্যই ওলায়াতিত দিয়ে ফৌসিতাম পারমু। ওলায়াতিত যদি ফৌসিতাম পারি না, আল্লাহর ইবাদত বন্দেগি করি এক আবিদি দরজাত দিয়ে ফৌসিতাম পারমু, বালা এক লাইন পাইমু, রাস্তা পাইমু। এর লাগে ইনো আমরা যত আছি নিশ্চয় অনেক বয়স হয়ে গেছে গিয়ে আমরা পীর ও মুর্শিদ ধরি লাইছি, ইলে আসি না নি আমরা? আর খেয়েও আসি এখনো পর্যন্ত বয়তর খবরও নাই। বলে বয়স তো ইতি আরো কিছু বয়স লাগে মনে হয়, ওলা খেয়ের ধারণা থাকতে পারে। বলে জি না, বয়স তো ইতে কোনো বয়স লাগে না। আমরা ইলাও ধারণা আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, শোনা যায়। কিছু সংখ্যক মুসলমান বাইরা হন বলে হজ করতাম, আরো তোরা বয়স আলোক ছেলেমে ওটা বিবাহ দিলাই, মাসলা ওলা নি? বলে জি না, মাসলা হইল যখন আপনার উপরে হজর পরিমাণ টেকা জমি গেছে গিয়া, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে গিয়া, বড় কঠিন মাসলা, আপনি ফরজ আদায় করলি, তার দেরি না। ছেলে বিবাহ সময় হয়ে গেছে, তা হোক, মেয়ে হয়ে গেছে, আপনার লগে লগে যাইতা গিয়া আপনার হজ আদায় করলি। এটা আমরা কিছু একটা গুমান, একটা ধারণা হয়েছে কিছু মানুষের হজ করতে কিছু বাদে লাস্টে বয়স আলাইয়া, বয়স আলাইয়া আর দাড়িও রাখতে মোটামুটি এখন না আরো চূড়া বাদে ওলা না চায়, আরো চূড়া বাদে ওলে একটা আমরার গুমান আই গেছে না দিল এক গুঁড়ো মানুষের ওলা আমরার ধারণা আছে। জি না, দাড়ি যেই দিন থেকে ফুটিব রাখা আরম্ভ করে দিতা নবীর সুন্নত, হজ ফরজ হয়ে গেছে আদায় করে লাইতা। আর আপনি যখন সমজদার বুঝদার হয়ে গেছেন, আপনি ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে কম সময়ে নিকটবর্তী হইতা, আপনি কিভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করব, আপনিও চিন্তা ধারণার যাইতা, বালা একজন আল্লাহর ওলি দ্বারা আরম্ভ করতা চিন্তা। এখন দেখুন চাইন আল্লাহর ওলি একজন পরিচয় করিয়া, আল্লাহর কোন ওলির কাছে গিয়ে আপনি বয় তুইতা কোন কোন জিনিস আপনার জীবনের মধ্যে আপনি দেখতে লাগবো বাবা যান। প্রথম অবস্থায় সর্বপ্রথমে খেয়াল করতে আপনার জিন্দগির মধ্যে, আমি যার কাছে বয় তুইতাম, এই যেন পীর সাহেব যেই নাচন তাই তরিকতর মধ্যে আসন কিনা না, ওটা আমি সর্বপ্রথমে আমি যাচাই করতাম। তাই না আল্লাহ আল্লাহ করার যে তরিকা, যে গো তরিকত তাই না আসননি। 2 নম্বরে আমি দেখতাম বলে আমার পীর ও মুর্শিদ যেই আমি যারে ধরতাম বা বানাইতাম, যার কাছে আমি বয়ত হইতাম, এন কোন ধরনের শরীয়তর বাড়া কোন বিরোধী কাজের মধ্যে আসেননি, বড় ধরনের সুদর ব্যবসার মধ্যে জড়িত আসেননি, বড় ধরনের হারাম কোন কাজের মধ্যে জড়িত আসেননি, তাই শরীয়তর হুকুমের ভিতরে আসেননি, তান চলা চরিত্র কতটুক নবীজির সুন্নতের উপর তেন কায়েম আসেননি, ওগুলা সর্বপ্রথমে আমার জীবনের মধ্যে আমি দেখতাম। 3 নম্বরে হইলা বয়ত খার কাছে হইতা, বয়ত খার কাছে হইতা, যার কাছে ওইটা এন ইজাজত প্রাপ্ত হওয়া লাগবো, যার কাছে ইজাজত আছে তান পীরে তানরে ইজাজত দিছন, তান কাছে বয়ত হইতা গিয়ে আপনি, যেমন আমরার গনিয়ালি সাহেব মারা গেছেন, তাই নবয়ত করাইতা, তান অসংখ্য মুরিদা নহলাছন, কারণ তাই যেহেতু ইজাজত পাইছন, গতিকে তান কাছে গিয়ে বয়ত হইতা। আখতা চাচার কাছে গিয়া ওই লইবনি, জি না, সিলসিলা দেখা লাগবে। তান পীর সাহেবকে, তান ফিরর ফিরকে এইভাবে সিরিয়ালে একবারে রসুল্লাহ পর্যন্ত পৌঁছিত। সজরার খোঁজ খবর নিতা, সজরা আসেনি বলে সবকিছু আমরা তালাশ করা আমাদের পক্ষে সম্ভব নাই। তাহলে একজন বালা আলিমর কাছে যাক্কা পরামর্শ লক্কা, বলে আলিম সাহেব আমার জীবনে আমি বয়ত হইতাম আসলাম,
একজন পীরর দ্বার লইতাম আসলাম, খার কাছে বয়ত হইলে আমি ফায়দামন্দ হইতাম পারমো। পীর সাহেব খার কাছে যাইতা, আলিম সাবর এই ব্যাপারে জানা আছে কোন পীর সাবর কাছে গেলে ফায়দামন্দ হইবা। যে কোনো একজন আলিম সাহেব আপনারে বালা একটা বালা একজন পীর সাবর কাছে লইয়া যাইবা। যাই হোক আল্লাহর বন্দেগান, যদি ইলাকেও খাবে যদি দেখিলাইন বলে আমি অমুকর কাছে বয় তুইয়া, আর দেরি করবা না, তান কাছে বয় তুই যাবা। আর যদি তান কাছে বয় তোয়ার পরে যদি কোনোদিন দেখুন আপনার পীর ও মুর্শিদ মারা গেছেন, খাবার তাবির হইয়া থাকছে আপনার পীরর সবক আপনি চালাইত্রা না। পীর সাবর কাছে বয় তোয়ার পরে সবক দিন না নি ফোড়া, সবক যদি চালাইন না একবারে ছাড়ি দিন, লোক ছাড়ি দিন। খাবে দেখছেন একটা পীর সাহেব মারা গেছেন মানে আপনার সবক চলেন না, পীরর লাগি কানেকশনটা কম, পীরর আদেশ কমে আপনি চলডা না, সবকের উপর বিলকুল আপনি নির্ভরশীল নাই। যার কারণে আপনি খাবে দেখতে পাইছেন আপনার পীর সাহেব মারা গেছেন, এর লাগে এটার তাবির হইয়া থাকছে গিয়া, যার জন্য জলদি করি আপনার পীর ও মুর্শিদের কাছে যাবকা। সবক যদি স্মরণ থাকে না, ইয়াদ থাকে না, আবার নতুন ভাবে গিয়া সবকটা লইয়া স্মরণ করিয়া পীর সাহেবের আদেশ ক্রমে জীবনে বাবা সবকটা আপনি চালাইয়া যাবকা। যেমন বিশেষ করিয়া শাহ মজিদ মামু রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী আমার পুরা জানা নাই, তবে বিশেষ করিয়া দেখুন ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওলির দ্বারাই সেই ভারতের জমিনের মধ্যে নবীজির ইসলামের দাওয়াত হইয়া পৌঁছিল, কলিমার দাওয়াত আসিয়া পৌঁছিল। খাজা মঈনুদ্দিন তাইন ছোট যেই সময় আসলা, তান বাবার নাম আসলো কি বলে গিয়াসউদ্দিন আউলিয়া, মায়ের নাম আসলো উম্মুল ওয়ারাম। গিয়াসউদ্দিন আউলিয়া তান বাবাও আসলা একজন সিলসিলার ভালো একজন আল্লাহর ওলি, যার জন্য আল্লাহর বান্দেগান মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন যেই সময় ছোট আসলা 9 বছর বয়সকালে, মা বাবার ঘরের মধ্যে থাকা অবস্থায় তাই 9 বছর কুরআন শরীফ রে পুরা মুখস্থ করি লাইলা। 9 বছর বয়স কুরআন হিফজ। 2 নম্বরে তান বাবা 14 বছর বয়স তান বাবা মারা গেলাম। তারপরে বেশি দেরি হইল না, বছর ঘুরতে না ঘুরতে বা তান মা জননীও মারা গেলা। এতিম অবস্থায় ইলিম অর্জন করার জন্য খাজা মঈনুদ্দিন বুখারা দেশের মধ্যে গিয়া তান কি করলা, শিক্ষা অর্জন করলা, ইলিম অর্জন করলা। তারপরে খাজা মঈনুদ্দিনের হঠাৎ চিন্তা আসলো, রে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, একজন পীর ও মুর্শিদের প্রয়োজন। খবর লাগাইয়া শুনছেন পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে পীর সাহেব বেশি আছেন, ওদিকে যাকবা গিয়া খাজা মঈনুদ্দিন কি করলা, ও সময় তেন রওনা দিছেন সমরকন্দর দিকে। তান বাড়ি আসলো কোন জায়গায়, কোন দেশ, খোরাসান নামক একটা দেশ। সেই দেশের মধ্যে তাতারি নামক একজন বাচ্চা আসলো, বড় জুলুম অত্যাচারকারী বাচ্চা, যে বাচ্চায় মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যাইত, যে বাচ্চায় ওলা নির্যাতন করত, কোন যুবতী মহিলা দেখার পরে পছন্দ হয়ে যাইত, এই মহিলারে বিবাহ করিলাইত। এই মহিলারে কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইতো, আরেকটা মহিলা দেখছে তার পছন্দ লাগছে, এইভাবে মহিলারে আনত, এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন করত। খাজা মঈনুদ্দিনে কি করলা, একটা কমিটি গঠন করিয়া সারারে লইয়া তাতারি বাচ্চার লাগি জিহাদ করিয়া সেই জায়গার মধ্যে জয়ী হইলা। গেলা সমরকন্দ গিয়া একটা গ্রামের নাম শুনছেন হারুন। সেই হারুন নামক যে গ্রাম, সেই গ্রামের মধ্যে যেই সময় জ্ঞাতান পৌঁছিছেন, পৌঁছা মাত্র খবর শুনছেন উসমান নামক একজন আল্লাহর বলি আছেন, তান কাছে গেছেন, গিয়া সালাম জানাইছেন আদব সহকারে, পীর ও মুর্শিদের সামনে বসলা। বসার পরে কইলা, পরিচয় দিলা, আমি মঈনুদ্দিন আপনার কাছে আসছি। লগে লগে বেশ দেরি করছেন না, উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজা মঈনুদ্দিন দে কি করলা, বয়ত করাই লিলাম। বয়ত হওয়ার লগে লগে সবক দিছেন। আমরার তরিকা উপমহাদেশের মধ্যে পীর ও মুর্শিদ হলে 60টা তরিকার সবক দেই। উপমহাদেশের মধ্যে পীর সাহেব হলে 4 তরিকার বেশি সবক দেন। 4 তরিকা তখন কেউ 3 তরিকা, কেউ 2 তরিকা। বিশেষ করিয়া দেখো আমরার বরাকবেলির যারা পীর সাহেব হল আছেন,
এরা কোন কোন তরিকা লইয়া আছেন? বেশিরভাগ নকশবন্দিয়া এবং চিশতিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান তাকে চিশতিয়া তরিকা যেটা আরম্ভ হয়েছে, ও চিশতিয়া তরিকার বেশিরভাগ সবক দিয়া তখন আর ওই লাগে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া দেখা যায় নকশবন্দি যে সিলসিলা যেটা আরম্ভ হয়েছে, তরিকা যেটা আরম্ভ হয়েছে, এই তরিকার পীর ও মুর্শিদ হল আমাদের বরাক ভ্যালির মধ্যে অধিকাংশ আসন। ও দুই সিলসিলার বেশিরভাগ ও দুই তরিকার সবক দিন ওগুলা ইনর পীর সাবকল বেশ। রামপুর যাইন ইউপি উত্তরপ্রদেশ এই সাইডে গেলে বেশিরভাগ দেখা যায় কাদিরিয়ার তরিকার সবক চলে, কাদিরিয়ার সবক বেশিরভাগ দিন। আর আমদার আল্লামা বিস্কুটি সাহেব যেন কাবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, বেশিরভাগ তাই মুজাদ্দিদের সবক দিতায়ের জন্য আল্লাহর বন্দেগান মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া এর লাগে নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া আর কাদিরিয়া উপমহাদেশের মধ্যে 60টা তরিকার পীর সাবকলে 60টা সবক চালাইয়া যাইত্রা। কোন পীর সাবকলে দুইটা সবক দেন শুধু চিশতিয়া এবং মুজাদ্দিদিয়া, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কেউ চিশতিয়া কাদিরিয়া, কেউ শুধু খালি কাদিরি নিয়া, কেউ আসুন খালি নকশবন্দিয়া নিয়া। এইভাবে এক একটা তরিকার সবক হল দিয়া দেন, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পীর ও মুর্শিদ যেইন আসলা উসমান হারুনি সবক দিছন। আমরা চিশতিয়া তরিকার সবক যারা দেন বেশিরভাগ সর্বপ্রথমে 200 বার রোজানা দুরূদ শরীফ পড়ার ইজাজত দিন, তা মানে ইজাজত দিয়া দিন। 200 বার দুরূদ কইন না কোন পীর সাহেব হলে একটু সময় এটা তান মাঝে কইবা ই যে মানুষ দেখিয়া 200 বার ভারত নাই। 100 বার তুমি ডেইলি দুরূদ পড়িও আর তুমি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও, খেওরে কমাইলাই যে তান গাছে এখতিয়ার। নতুবা বেশিরভাগ 200 বার দুরূদ শরীফ দেই আর 100 বার আস্তাগফিরুল্লাহ। পীরের কাছে গেলাম, ফিরা কি দিতা? তাইন দিলাইলা দুরূদ, ইটা রোজাত মাত নিবা কইছে। আমি গেলাম বাক্কা পয়সাও দিলাম, ফরাসও দিলাম, বলা না, আর গেলাম তান কাছে কিছু হিরাকির সিটা উঠা দিতা, তাইন দিকে কোন দুরূদ শরীফ পড়িও খালি। এটা একটা মনে বুড়া লাগে না কোন চাই। আল্লাহর বন্দেগান পীর সাহেবের কাছে যাওয়া মানে কি আপনারে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। রাসূলুল্লাহর প্রতি মহব্বতের জন্য প্রথমে দুরূদ শরীফের অর্ডার দিলাম। দুরূদের ফজিলত দালাইলুল খায়রাত জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ইকানো তরিকার বুজুর্গানে দিন হলে এটা পড়িবার ইজাজত দেন, তবে এটা আপনারারে দিতা নাই, বেজার হইবা না। এটা একমাত্র আলিম সমাজ হলরে দালাইলুল খায়রাত তিলাওয়াতের আদেশ দেন। কারণ বাক্কা গাড়ি এখান কিতাব বুঝবাইছেন, 7 দিনে 8 হজব পড়া লাগে। দালাইলুল খায়রাত সেই কিতাব যেখানে আছে 7 দিনে 8টা হজব পড়া লাগে। ওই দালাইলুল খায়রাতর মধ্যে একটা হাদিস আনছেন বাবা দুরূদ ব্যবহারে। আমরা কিছু আগে দুরূদ শরীফ পড়েছি, দুরূদের মধ্যে ফজিলত আছে না? আল্লাহর রাসূলে ফরমান মান সাল্লা রাকাতাইন হাদিসটা আমার মনে আন না, যাই হোক হইয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যদি কোনো বন্ধ হলে যদি একবার যদি দুরূদ শরীফ যদি সে আমার উপরে পড়ে, তার উপরে 10 বার রহমত নাজিল হইয়া থাকে। হোক সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। আমার মনে হইছে কেউ যদি একবার যদি দুরূদ শরীফ যদি সে আমার উপরে পড়ে, তার উপরে 80 মানে 10 বার রহমত গুলা নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি আমার উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 10টা না 100টা রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। একবার পড়লে 10টা রহমত, 10 বার দুরূদ পড়লে 100 রহমত। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ যদি পড়েন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দা বান্দির উপরে 1000 বার রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়ে,
হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জসদ মানে জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলেন। সুবহানাল্লাহ। 1000 দুরুদ পড়লে জিসিমর লাগি দুজখের আগুন হারাম। দুরুদর পাওয়ার আছে নি কোনচায়? আছে। মাগরিবার নমাজ কত রাকাত পড়ি আমরা? জমাতে 3 রাকাত, বাদে সুন্নত 2 রাকাত পড়লাম যাই গিয়া। সময় যদি থাকে বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা জীবনে। তিরমিজি শরীফের হাদিস, বাদাল মাগরিবি 4 রাকাতিন, আল্লাহর রাসূল ফরমায় মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আর ফরজ নফল 2 রাকাত মিলাইয়া এই 4 রাকাত নামাজ যারা পড়িতে পারবা মানে নফল মিলাইয়া, আল্লাহর রাসূল ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। ই নফল 2 রাকাত ফজিলত আছে। 7 রাকাত পারলে 5 রাকাত পারলে 7 রাকাত পড়া যাইব। চেষ্টা করতাম সুন্নত 2 রাকাত পড়িয়া যদি পারোন চেষ্টা করেন জানি এই 2 রাকাত নফল নামাজের কথা তিরমিজি শরীফে আছে, বড় ফজিলত ওয়ালা হারামাল্লাহু আলাইহিন নার। এর জন্য পীর সাহেব যেই সময় আপনার সবক দিলা দুরূদ শরীফ রোজানা 200 বার পড়িও। খাজা মঈনুদ্দিন দে আদেশ করছেন দুরূদ শরীফ তুমি বাবা 2 বার পড়িও, 200 বার পড়িও। আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলা আমরা পড়ি না। তরিকতর মধ্যে দুরুদ একরকম, খেয়াল করবা। তরিকতর দুরুদ একরকম, এমনি আমি আগে সারারে লইয়া পড়িছি আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও দুরুদ। মুহাম্মাদিয়া এটাও দুরুদ। তবে আমরা চিশতিয়া তরিকার মধ্যে যেন দুরুদ যেটা আছে আমরার পীর মুর্শিদ হলে একটা দেন দুরুদ, 2টা দুরুদ বেশিরভাগ হইয়া দেন, একটা হইয়া থাকছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ওটা আমরার পীর মুর্শিদ হলে চিশতিয়া তরিকার সবক বেশি হইয়া দেন। পাইলা 1। 2 নম্বরে এও দুরুদ আবার হইয়া দেন, এটা আবার চিশতিয়া তো হইন, নকশবন্দিয়া তো হইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই 2টা দুরুদ বেশিরভাগ আমরার তরিকার পীর সাহেব হলে হইয়া দেন। 2টা কম বেশ জানা আছে নি আপনারা? আরেকটা দেখছি মুজাদ্দিদিয়ার সবক ও দুরুদটা হইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা দুরুদে ওয়াসিলা হওয়া হয়, কেউ সংক্ষেপে আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা না হইয়া খালি কইবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা আবার বেশিরভাগ মুজাদ্দিদিয়া সবক দেন। চিশতিয়া সবক আবার কোন পীর সাহেব হলে যে দুরুদ আপনারে কইয়া দিবা সেই দুরুদটা পড়ার জীবনে চেষ্টা করবা। বলে পীর সাহেব যে দুরুদ কইছেন তান হুকুম অনুযায়ী আমি ওই দুরুদটা পড়িয়া যাই। আর অন্যান্য যত দুরুদ আছে আপনি অবসর টাইমে বেশি করে খালি পড়কা। দুরুদ পড়লে কি হয়? বলে 1000 বার দুরুদ পড়লে জিসিমর লাগি দুজখের আগুন হারাম। 1000 যদিও পারেন না, 100 কিবা তো 50 কিবা তো বলা 10 বার। যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত ইবাদত বন্দেগী আমরা করি আর কোন ইবাদত গ্যারান্টি নাই, একমাত্র নবীর দুরুদের উপরে জেলা গ্যারান্টি আছে, এটা কবুল হয়ে গেছে বেলা শক কোনো সন্দেহ নাই। অন্যান্য ইবাদতের মধ্যে শক সন্দেহ থাকে, কবুল হইছে কিবা তো না হইছে এটা সন্দেহ থাকে, দুরুদের মধ্যে কোন ধরনের সন্দেহ নাই। যাই না আস্তাগফিরুল্লাহর সবক দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনি আমরা বাট্টি করি পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওইছে কোনো বাধা নাই। আমরা তরিকার বুজুর্গ হলে একটা ও রকম হইয়া দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া ফাকির হইন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। যত বেশি বান্দা জীবনে তওবা করব,
তওবা করনেওয়ালার দিল আল্লাহ নরম বানাইয়া দে বাবা, তওবা করনেওয়ালার গুনারে আল্লাহ মাফ দেন। আর আল্লাহ কোরআন জানাইছুন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা তুমি তান করো বন্ধ হল আমার কাছে, নসুহা দি মুরাদিটা নাই, আন্তরিকতার সহিত তুমি তান তওবা আমার কাছে করো। তওবা করো আন্তরিকতার সহিত, দিল দিয়ে তওবা করো। জীবনে ভুল করি লাইছো, গুনাহ করি লাইছো, গুনাহ আর করতে নাই, ওলা নিয়ত নিয়ে তওবা করো, তওবা আমি কবুল করমু। ফাইলা 2 সবক। 3 নম্বরে সবক দেন নানি আমরা পীর সাহেব হলে জিকিরর দেন নানি সবক, জিকিরর সবক দেন। চিশতিয়া তরিকাতাঞ্চন 10 লতিফা, বেশিরভাগ আমরা পীর সাহেব হলে মানে 4 লতিফা বা 6 লতিফার সবক দেন। যাই হোক, সারা লতিফা হইলে মনে থাকতো না বাবা। আমরা জিকির করি, কিছু আগে আমি আপনারা নিয়ে জিকির করছি, যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহর এক মায়ার বন্দা ওলি আল্লাহ সঙ্গতিকে কোন সময় ভাবে জিকির করে। জিকির করতে সময় লতিফার দ্বারা, মানে লতিফা মানে কল্ব যেটা আছে, ওটা দিয়ে আল্লাহর কাছে ধ্যান মুক্তি আল্লাহর ইবাদত করা। কিন্তু আপনার আমার কলবর দিকে মতওয়াজ্জু হইয়া আপনার আমার জীবনে যদি ইবাদত করে জিকির করে, সেই জিকিরের দ্বারা আমরা ফায়দামন্দ বেশি হইব। এই জিকিরের দ্বারা ফায়দামন্দ মূল। লতিফার সম্পর্কে বেশ মাতিয়ার নাই, তা আমরা পীর সাহেব বলে মাতন যেন লতিফায় সির, লতিফায় কলব, লতিফায় আকসা, আখফা, এইভাবে লতিফা কল আছে। ও মানে ও দিকে ধ্যান করিয়া জিকির করা, কলবর দিকে মানে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা। আর এমনি আমরা দুরূদ শরীফ পড়িতে, মিলাদ শরীফ পড়িতে, নমাজের তরিকা আমরা বসার চেষ্টা করতাম, এটা হইল আদবর সহিত বসা। কিন্তু জিকির করতে সময় জানু ভাড়ি, বুঝাইছেন? তবে সব তরিকাত নাই, সব তরিকাত নাই। চিশতিয়া তরিকাত দেখলাম জিকির করতে জানু ভাড়িয়া, জানু ভাড়ি বুয়ার কারণ কি জানেননি? ও যে বাম ফাওর ডাইন ফাওর অন রোগ দুঃখা আছে নানি, বড় বড় রোগ আছে নানি। আমরা যেমন কোন খতার প্রসঙ্গে কই, আর বড় জন্তু জবে করলে কই গুছি রোগ বলে নানি, বড় মেইন গেছা। তে ও যে রোগ যে দুঃখা আছে, ইকসারে খাওয়া হয়েছে কিমাস, কিমাস রে চাপ মারিয়া জিকির করতে হয়। জিকির করতে সময় জানু ফাড়িয়া ও ফাওর আঙ্গুল গুণ ও সিফা তারাইতা, বুঝাইছেন? আর ডাইন ফাওর আঙ্গুল গুণ, বাম ফাওর আঙ্গুলর সিফা তারাইয়া ও আঙ্গুল গুণ তো চাফা মারতা। আল্লাহর বন্দেগান চাফা মারিয়া আপনি জিকিরের মধ্যে বসতা। জিকির করতে সময় দেখো লা ইলাহা কইয়া টান দিতে সময় ডাইনর খান পর্যন্ত আইতো ইল্লাল্লাহ হইতে সময় লতিফায় রুহ যেটা আছে, কলবে রুহ যেটা, ওটার দিকে আপনার ধ্যান পড়ত, সিরর প্রতি খেয়াল পড়ত। এর লাগি ও তরিকায় ও নিয়মে আপনার আমার জিকিরটা করতাম। সব্বরা তো রাজ জিকির হয়, মাঝে মাঝে একজনে আটজনের মাথা খালি লাগে বলা না, খুব রেইছে হয় নানি। আচ্ছা হোক, পয়লা রেইস হয়েছে বাদে চূড়া আস্তে আস্তে জিকির করতে সময় স্পিডে না, আরে একজনের মাথা আরে একজনের ঠুঠো, বুঝাইছেন? ইলা না, জিকির করতে ধ্যান থাকতো আল্লাহর দিকে, আর কলবর বায় ধ্যান করিয়া জিকির করবা, ইনশাল্লাহ ফায়দামন্দ ইমাম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ও 3টা সবক বেশিরভাগ দিয়া তখন প্রথম অবস্থায় আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকারও 3টা সবক দিলাইলাম। যাই আর 2 নম্বরে এখন আলোচনা যাই। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসমান হারুনি আরেকটা সবক দিলা, হইলা বাবা ও মঈনুদ্দিন, কোনদিন তুমি মানুষের মন্দ করিও না, মানুষের ক্ষতি করাই কেন বাল্লানি কোন চায়। মঈনুদ্দিন তোমার কাছে ওলা থাকতো, তুমি কোনদিন মানুষের ক্ষতি করিও না, মানুষের কোনদিন অধিক দুঃখ দিবা না মঈনুদ্দিন। আর মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও, আর মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, তার লাগি দোয়া করিও। এর লাগে আমরার তরিকার মধ্যে সবচাইতে বড় ক্লাস হইল ফিরাকির ক্লাস। যেই দিন দিল বন্ধা হলে এইভাবে বানাইলেই বা মানুষের বালা দেখলে খুশ হইবা, আর মানুষের বিপদ দেখলে, মুসিবত দেখলে দুঃখ প্রকাশ করবা, দোয়া করবা। জানিয়া রাখবা এই মানুষ বহু ধরনের মানে বহু বেশিরভাগ আল্লাহর দিকে আগুয়াই গেছে গিয়া। ওলা যেই দিন দিল হয়ে যাইব, মানুষ বিপদই দেখলে খান্দিব, রাই তেসার নামাজ পড়িয়া দোয়া করবো, আল্লাহ
আমার অমুক মানুষটা বড় বেমার পড়ছে রে আল্লাহ, বড় মুসিবত পড়ছে, কেস পড়ি গেছে, আল্লাহ মানুষটারে উদ্ধার করো। আল্লাহ মানুষটা দেখি আর বড় আগুয়াইছে, আল্লাহ তারে আরো আগুয়াইয়া দেও। যেই দিন ওয়ালা দিল বানাইলাইমু, দিলটা আলোকিত ফর্সা হয়ে যাইব গিয়া, ই বন্দা আল্লাহর মায়ার বন্দা বনে যাইব, আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। আর দিল যত খাটাকুটি বেমার থাকবো, অমুকর উপরে কেস হইছে নি, খাইল গিয়া শক্ত করিয়া কইমু আফুস করিস না। আছে না কেস হইছে দুই করে, একজনে কেস দিছেন, এক গুরু আসুন নানি বাদী আর বিবাদী, বাদিয়ে কেস দিছেন বিবাদী, বাদিরে গিয়া সকালে চাহ খাইয়া খাইয়া কইতা কেস দিলাইছেন বলে খবরদার আফুস করিস না, যত সময় কিন্তু হারাইছত না লোক চলিছে দিলে আসেন বাদ। আর একবারটা বিপদগ্রস্ত হইছে মারাত্মক, তার লাগি দোয়া করতা, উভয়ের বিবাদ মিঠাইবার চেষ্টা করতা। মানুষের বালাই দেখছেন অমুকে গাড়ি লই লাইছে, তার এখান দেখি আপনার মন আনন্দ আইতো, আমারও এক ভাই অমুক বালা আলিম হইছে, অমুক বালা ওয়াইজ হইছে, অমুক বালা অ্যাডভোকেট হইছে, অমুক বালা রুজি রোজগার করে, দিলর মধ্যে বাবা শান্তি আইতো, দিলর মধ্যে খুশি আইতো। এর জন্য আল্লাহর বন্দেগান খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার পীর ও মুর্শিদ জৈন উসমান হারুনির সঙ্গে একদিন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসি, হঠাৎ আমার পীরের লগের গিয়া দেখলাম বিশাল বড় সমুদ্র, দেখিয়া নিজে আমি অবাক হয়ে গেলাম গিয়া, কিভাবে আমি সমুদ্রটা অতিক্রম করি। হইতে না হইতে ওই সময় পীর সাহেবরে কইলা, সাহেব সমুদ্র কিভাবে অতিক্রম করতা? ওই সময় পীর সাহেবে কইলা, মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই চোখ বন্ধ করছেন মঈনুদ্দিনে, বন্ধ করিয়া কইলা, আমার লগে চলো আর তুমি সূরা ফাতিহা পড়িতে থাকো। কইলা, আমার পীরের আদেশ ক্রমে সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম। আর সূরা ফাতিহা খালি পড়িতে তাকিয়ার 4 মর্তবা পড়েছি, আখতা ছায়া দেখি বিশাল সমুদ্রটা আমি পার হইয়া গেছি, নিজে কইতাম পারি না। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনের তানফিরর কেরামত প্রকাশ করডা। আমরার ওখানে একজন মজজুব মানুষ আসলা বাবা, আমি শুনছি কেন মজিদ মামু জেনেন আল্লাহর এক মায়ার ওলি আসলা, তবে মজজুব আসলাম। মজজুব খারে কয়, মজজুফর সংজ্ঞা আছে, মজজুফ দেখবা রাস্তাঘাটে ঘুরের আল্লাহর বন্দায়, মজজুফ বন্দায় খানা খাওয়ারও তেমন দরকার নাই, দিলে খাইব নতুবা নাম, ঘুমানির তেমন প্রয়োজন নাই, বিবাহেরও কোনো প্রয়োজন নাই, আরামর সহিত বালা বিছনাত ঘুমাইতা তারও প্রয়োজন নাই, বালা খাবার পরিধান করতা তারও প্রয়োজন নাই, কিচ্ছু বুঝতো নাই। এসকে আল্লাহ ইয়া আল্লাহর দেওয়ানা ইয়া খালি পাগলের বেশে রাস্তাঘাটে সব জায়গায় জায়গায় ঘুরিব, এরারে খোয়া থাকছে গিয়া মজজুব। রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আউরি কেউ মারবা না, পাগলে সাতাই লিছে গালিবা না। কোন পাগল আল্লাহর কোন পাগল হইতে পারতা নাই, আপনি জানতে পারতা নাই। আপনার কোন পাগলর কোন বদুয়া পড়বো, আপনি জীবনে ধ্বংস হয়ে যাইবা গিয়া। আর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান, আমরার ওখানে একজন মজজুব মানুষ আসলা, বেটার সারা কি করতাম মামু হইয়া ডাকি দাও। একদিন আগে তো কাডর বীজ আসলানি, কাডর বীজ এখন তো নাই, সব পাক্কা। কাডর বীজও দেখা যায়, বীজ বাঙ্গিয়া নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে প্লাটে, ওদিকটা কি মামু আসতে আসো না, ওদিকে কিছু মানুষে হইলাই মামুর গিরা কি দেখিলে এইতাম কিলা আজকে নদীটা ভালো, বেশ বড় নদী না, মনে করো 30 ফুট হইব, 30 ফুট আছে না, কেউ ক্ষমতা ভালো করে দিলা গিরা 10 ফুট গেলা গিয়া 12 ফুট 15 ফুটে কেউ ভালো করে দিতে পারত না। 30 ফুট বাড়ি গিয়া আজকে মামু কিলা দেখতাম, মামুর গিরা কি আজকে দেখিলাইতাম, সারা খালি ছায়া রইছেন মামুর ভাই। মামু দেখা মানুষে আমার হাসি ঠাট্টা করতাম, হঠাৎ যখন 2টা খাওয়া ইয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে, যারা যে মামুর ভাই চাইরা হাসি ঠাট্টা করতাম, মামু কিভাবে পার হয়। হঠাৎ ছায়া যখন 2টা খাওয়া খালি মাইর করতা, সারা রয়েছেন খাওয়ার ভাই চাওয়ার, আটটা দেখুন মামু ওভার হয়ে গেছেন গিয়া। ও মামুর লাগে রাসুল গুঞ্জায় জি না। আমরা হিজিমর একজন সাহাব আসলা, যার নাম মাহমুদুল হাসান পাগলা সাহাব হইতা। এই মজজুব আসলা, যে আল্লাহর বান্দা জীবনে মশর টেঙ্গাইয়া রইছেন না বাবা। আমরা কতজন আছি আলী মহল ইমাম মহল, আমরা কত আছি আমরা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ আমরা ব্যবসায়ী মানুষ,
আমরা ঘুমাইতে হইলে দামি দামি মশার বাগান না মশায় খাইলাই হাসনুইয়া সাবার জিন্দগিত মশার পেঙ্গাইছেন না আমরা নিজে পরীক্ষা করিয়া দেখছি আমরা জিন্দগিত কিছুদিন ভাইছিলাম তার শরীরে কোনো মশা গিয়ে বসছে না মশা টানরে দেখতে উড়াইলে দেখতাম যাইতো গিয়া সুবহানাল্লাহ এরাই লাগে মজদুর সেই মজদুর দ্বারা শুনেরা কিয়ামতের দিন ময়দানে মাশর আল্লাহর কাছে একটা পরিন্দার সুরত বানাইয়া হইছিল কবুতরের সুরত বানাইয়া আল্লাহ রাখি দিবা আল্লাহ তার নবীরে জানাইবা ইয়া মুহাম্মদ তিবারা সাকসালতু হতা ওয়া শাফু শাফা হে নবী আপনার মাথাটা আপনি উঠাবা বিচার আরম্ভ হয়ে গেছে গিয়া আপনার মাথাটা আপনি উঠাই আপনার উম্মতের জন্য আপনি সবাত করা আরম্ভ করবা আপনি যা সবাত করবা আমি আল্লাহ আপনার সবাত কবুল করব আমার নবী কিয়ামতের দিন বাসি বাসি কিয়ামতের দিন সবাত করবা নবী যে কিয়ামতের দিন সবাত করবা এটা বিশ্বাস আছে আপনারা বিশ্বাস আছে এখন যদি নবীর দুরূদ পড়ি না নবীর নবী হিসাবে মানি না নবীর যদি অনুসরণ করি না তে আমি বলি কিয়ামতের দিন যদি বেশ করি আউলি জাবলা হিসাবে যে উঠি তে নবীর বিলকুল সুন্নতের প্রতি খেয়াল নাই তে নবী তার উম্মতকে জলদি বলিছে হইবানি জি না এখন যদি মনে করেন লম্বা ফরাসি চুল লাগে উঠুন হাসরের ময়দান কিতাবতে লেখা সর্বসুদূর কিতাবও দেখলাম বা দাকাইতুল আখবারও দেখলাম মানুষ মারা যাওয়ার পরে যে সুরতে যে হালতে মরব ও হালতে কিয়ামতের দিন উঠিব এখন যদি সুরত ডিজাইন দিয়ে কম মরণ ও ডিজাইন দিয়ে উঠিবা কিয়ামতের দিন ও লাতাম সুরত থাকবো এই নাম আমরা নবীন উম্মত বলিয়া পরিচয় হওয়া যাইব না চাই মুসলমান বলিয়া পরিচয় হওয়া যাইব নি জি না এর লাগি দয়া করিয়া আমরা যুবক ভাই আপনারা সুন্দর দয়া করে ডিজাইনটা করা যাইবা না মুসলমানের চুল হইতো সুন্নতি চুল সুন্নতি ইব্রাহিম চতুর্দিক সমান ধরিয়া খাটবা দয়া করে এই লম্বা বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এটা হরণ্যা লাগে ফ্যাশন এটা আমরা লাগি নাই আমরা মুসলমানের লাগি না এটা হয়তো অন্য জাতিরা অন্য ধর্মের মানুষের ঘরে বাধা নাই আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চুলটা হইতো মুসলমানের লাগা আমরা চুল মুসলমানই চুল কাটো হইতো আমরা নবীজির সুন্নতের প্রতি খেয়াল করতাম নবীজির জীবন আদর্শ আপনার আমার মধ্যে থাকতো আল্লাহর মধ্যে রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তাফসীরে আজিজের মধ্যে লেখছেন দেখলাম ঘটনা গানজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর পাশে বসা অবস্থায় হঠাৎ জিবরাইল উপস্থিত হইয়া জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি আপনার পাশে যে আবু বকর বসে আছেন ওনার শরীরের কাপড় গুলা খালি ছিঁড়া ফাটা তার কারণ কি বুঝলাম না বলে হে জিবরাইল তুমি কি জানো না আমার আবু বকর এমন সাহাবী যে সাহাবী বড় গরীব হালতে আসল বলে এখানে বলে আমি কোন সময় কইতাম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করো হইতে না হইতে আবু বকর বড় কোনো কিছু রাস্তা না সারা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে তানকি বড়টা নাম হরিলাইটা দিতে দিতে আমার আবু বকর সম্পদ কমে গেছে গিয়া এর কারণে আমার আবু বকর বড় গরীব সাহাবী তার শরীরের মধ্যে কাপড়গুলা ছিঁড়া ফাটা ওদিন জিবরাইলে জানান ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করছি আপনার কাছে জানতে চাইছি ছিঁড়া ফাটা সম্পর্কে জানলাম বুঝলাম কিন্তু আবু বকরের তো সম্মান মর্যাদা জমিন তা শেষ নাই বলে এখানে বলে হুল আল্লাহ আমারে পাঠাইছেন আল্লাহ কইছেন আমি আবু বকরের কাছে সালামটা পৌঁছাইলাম এই সালামটা দিছে না হুল আল্লাহ কইছেন ও জিবরাইল তুমি যাও আমার নবীর মায়ার সাহাবী আবু বকর দেখিয়া কইও আমি আল্লাহর কাছে সালামতি আবু বকর দিলাইলাম সুবহানাল্লাহ যে আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো কান শরীর সিলাবাটা খাওয়া এর জন্য মসজিদ না কিরা হইছে মসজিদ আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া না কিরা তারা আল্লাহর লাগে ডাইরেক্ট কানেকশন লাগাই দিল সিস্টেম আছে হাসরের ময়দানে মসজিদ করে আল্লাহ অন্য একটা সুরত বানাইয়া প্রথম অবস্থায় রাখি দিলাম এরা বিলকুল আমরা তাকে আলাদা থাকবা আল্লাহর রাসূল এই সময় হাসরের ময়দানে সওয়াত করা আরম্ভ করবা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা এই আয়াতের ব্যাখ্যা একজন মস্তকে আরবাবে হক
মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূলুল্লাহ দেখার ব্যাখ্যা করছেন আনজন কিয়ামতের দিন আমার নবী তার উম্মতগুলোরে শফাআত করবা, তবে বেশিরভাগ এরারে শফাআত করবা যারা আযানের পরে দোয়া করছেন। সুবহানাল্লাহ। যারা আযানের মধ্যে নবীর জন্য দোয়া করছেন, ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আয় আল্লাহ আমরা নবীর মাকামে মাহমুদ ঘন্টা আপনি দান করো। আমরা এইভাবে আযানের মধ্যে নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, দোয়া করি। আল্লাহ রাসূল ফরমায় আমার যে উম্মতে আমার জন্য মাকামে মাহমুদের লাগি দোয়া করবা, হাল্লাত লাহু শাফাআতি, সেই উম্মতের জন্য শফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়াফল আযানের পরে দোয়া আমরা করি নি হয়ে যায়, দোয়া করি কেন করি না, তবে একবারে বম বেশি করি নাই না। আযানের পরে দোয়াটা করবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল। মিশকাত শরীফের হাদিস লা ইরাদু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামতের দরমিয়ানে যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার জন্য এই দোয়াটা বেশ লম্বা না, এটা বেশ লম্বা মানে এটা বাকি দোয়া আমরা করিয়া না অবহেলা করিয়া, কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের লম্বা জিনিসটারে বেশি করা হয়। কোন লম্বা বুঝেছেন? নমাজ পড়া লম্বা হইলেও ডরাই, দোয়া লম্বা হইলেও ডরাই, মিলাদ শরীফ লম্বা হইলেও ডরাই। খুব ডর করে নাকি একগুলো ডর করে। তবে লম্বা না করা খান বালা, মিডিয়াম করা বালা। কথার প্রসঙ্গে আমি আনছি ওয়াকসিদ বি মাশিকা ওয়াকদুদ মিন সাউতি, ও আয়াতের ব্যাখ্যা লক্ষ্য তাফসীর ইবনে কাসীরের মধ্যে দুনিয়া যা কিছু করবে সব কিছু মধ্যম যেটা আছে ওটা আল্লাহ বেশি পছন্দ হয়। মধ্যমটা গতি ধারণ করিয়া চলিও, আপনার জীবনে আপনি কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই। মসজিদের ইমাম সাহেব বলে নামাজ পড়ায়, নামাজ পড়াইতে ফজরের নামাজ কোয়ালে মুফাসসাল তাকে কিরাত পড়াইতা, সূরা হুজরাত তাকে বুরুজ পর্যন্ত লম্বা হইতো কিরাত। আমরা এগুলো ডরাইয়া ফজরের দোয়া বাদ দিলাম পারি না। কথার লাগি মসজিদের ইমাম সাহেব বলে কিতাব আমার কিরাত কোন সময় বাড়তি করিলাম, কোয়ালে মুফাসসাল আর তাকতা বাড়াইলাম। যদিও তখন তা হইলে একবার 10-12 আয়াত তিলাওয়াত করিয়া ফজরের নামাজ ইমাম সাহেব পড়াই লাইতা। বর্তমান সময় খালি শর্ট সময় গতিকে প্রত্যেক জায়গায় জুমার নামাজ, কোথায় ফজরের নামাজ, যে কোনো নামাজের উত্তম নামাজ ইমাম সাহেব আপনি খালি বাড়তি বড্ডা বলে এখানে মানুষের কষ্ট হইব বালা। কিছু প্রচুর বড্ডা বাড়তি বড্ডা, বেশি লম্বা করলে ডরাই না, একবারে সংক্ষেপ করলে নামাজের মধ্যে ইতমিনান কমে যায় গিয়া। তার জন্য নামাজ ভিডিও হইলে আমার মনে হয় বালা হইব। 2 নম্বরে দোয়া যেটা আছে, যদি কোনো মিয়া সাহেব বা কোনো আলেম সাহেব কোনো সাহেব যদি দোয়া হয়, দোয়া বলা বাটে করতে যে দোয়ার মধ্যে ইতমিনান থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যাইত, মানুষের বিরক্ত হইত না। এই সময় অধিক লম্বা দোয়া করলে পরে মানুষের দোয়া চলে হইত না। শুক্রবারে দোয়া ইমাম সাহেব ভিডিও ভাবে পড়ই না, বেশ লম্বাই রইবা যাইয়া কি রইল দোয়া কে আল্লাহ ওয়াই বুঝাইছি যাইবেন না থাকুন যায় আল্লাহ কি লেসা বলে বাকি দোয়া করো, বেশ লম্বা করো। এক বাড়ি মিলাদ শরীফ পড়ো আর মিলাদ ওয়ালা ভিডিও হইতো, আশপাশ প্রতিবেশী মানুষের আপনি দাওয়াত দিছেন, আপনারা দাওয়াত আমার বাড়ি মিলাদ শরীফের দাওয়াত শিরনির ইন্তজাম করছেন। আল্লাহর বন্দেগান এই সময় মিলাদ শরীফ মেসা বগলার হইবা, আজকে খুব বেশি লম্বা হইতো, মেসা বগলার হইবা যত লম্বা করবো। লাগাবাড়ির মানুষ প্রতিবেশী মানুষ মিলাদ শরীফ পড়াতে আসিয়া বেশি কষ্ট হয়ে যাইব, খবর হয়ে যাইব, পরে আর একদিন হইবা এই বাড়িতে যাইবার দরকার নাই বলে খেলে রেখো ভাই বলে তোরা বাদে যাই দোয়া গান শুরু হয়ে যাক। এবার ইন্ডিয়া কিতা করতে 1 ঘন্টা মিলাদ শরীফ হয়ে যাই বলে বলছে মিলাদের দিন তার হাতে ইতমিনান মজা যেটা পাইতো না বলে শরিয়াত কি দোয়া আল্লাহ 1 ঘন্টা আধা ঘন্টা মিলাদওয়ালা মোটামুটি সব মিডিয়াম হইতো। বেশি মাতিলে মানুষের মানুষ এখন ভাতলা হয়নি না, বেশ কম মাতিলে আবার মানুষ এখন গুমরা।
মিডিয়াম মাত্রা সবচাইতে বালা। এর জন্য আল্লাহর বান্দারা খাওয়ার বেলায় যত বেশি খাইবা ক্ষতি করব, কম খাইলে আপনার ক্ষতি হইব। মিডিয়াম খানিগুলা খাইবা জীবনে ক্ষতি হইত নয়। বেশি ঘুমাইলে মানুষ একবারে দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের আমলের জিন্দগি বরবাদ হয়ে যায়। একবারে কম ঘুমাইলে মানুষের ক্ষতি করে। এর লাগে মিডিয়াম ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা। মিডিয়াম সবকিছু মিডিয়াম করা বালা। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া দেখো, আমি আপনাদের সম্মুখে আলোচনা আবার যাইয়া মূল মাদক মজুবক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা সূরত বানাইয়া রাখি দিবা। আমার নবীরে কইবা, ও নবী আপনি সিরত নিয়ে রাখারা বলে জিনা আমি তো পুরা সিনিয়র না, কেন করিয়া না বলে নবী এরা ডাইরেক্ট আমার লাগি সম্পর্ক করে রাখি। আপনার স্মরণ আপনার উপরে ইমান আনছে ঠিক আছে, কিন্তু আপনার স্মরণ তারা কম করছে। এরা ওই লাগি আমার এক বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিন পাগলের বেশে ঘুরিছে, স্বামী ঠিক মতো খাইছে না, ঠিক মতো ঘুমাইছে না, ঠিক মতো তারা বিবাহ জিন্দগিতে করছে না, বালা বিস্তার মধ্যে ঘুমাইছে না, পাগলের বেশে সারা জিন্দগিটা কাটাই লাইছে। এরা আল্লাহ আমি আল্লাহর জাতর খাস এক বুড়ো মানুষ নবী, এরা সমাজ আপনি বড় কাম জন্য তো দিলাইলাম। এতে বোঝা যায় নবীজি আল্লাহ জানাইবা আপনি সমাজ করবা, তখন নবী কইবা আল্লাহ এরা রোজে আপনি জন্য তো দিলাইবা না, হইতে না হইতে মজদুর বকরে আল্লাহ আবার জন্য তো প্রবেশ করাইবা। এর জন্য এরা দুনিয়া পাগলের দেশে ঘুরিবা, এরা খাস ডাইরেক্ট আল্লাহর লাগি তারা সম্পর্ক। এরা ডাইরেক্ট তারা সম্পর্কটা কার লাগি? আল্লাহর লাগি। আল্লাহরে ডাকিছেন ওদের পড়িছিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরার মধ্যে ডর নাই, চিন্তা নাই, ডর নাই। এখানে মসজিদের ছাত্র দেখবা আসলে 100টা, এর মধ্যে 4-5টা ভাইরা খুব চঞ্চল, বুঝেছেন? 4-5টা বাকি বাজু গরম করিবে, ও 4-5টা এটা বুঝেন না। 2 ঘন্টা সময়ের ভিতরে মেসাবে মার বাইকের বুঝতো না, যদিও বুঝে তাও যখন গাড়ো লই লাইব হলা মনো আনি লাইব। ও 2 ঘন্টায় ইগু বাচ্চারে কোনটাই বইয়ের দিকে চঞ্চল বানানো করবো, গপ করবো, বিভিন্ন কাম মাতামাতি করিয়া তার সময়টা নষ্ট করে লাইব। মেসাবে যেমনে কইবা আও পড়া ভাইয়া, ও সময় বুঝবো তার সময় নষ্ট করে লাইছে। এখন পড়া তো হয় না, পড়া শিখছে না, মেসাবর সামনে যাইতে খালি মুরামুরি করবো, লুকালুকি করবো, করবোই না না করব। তখন কোন ছাত্র দেখবা সময়টারে খাদ্য লাগাইব, খাদ্য লাগাইয়া পড়াশোনা শিখে যাইব, মেসার ডাক দিব সামনে যাইব, বই পড়তো নাই। বলা দুনিয়ার জমিন সময়টা জিন্দগিটা যে খাদ্য লাগাই দিব, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইতে কোনো ভয় থাকতো নাই। আর দুনিয়ার জীবনটা যারা বেকার করে যাইবা, অযথা সময় নষ্ট করবা, আল্লাহর ইবাদতের কাজে জিন্দগিটা খাটাইতা নাই, আল্লাহর রাজি করতা না, কিয়ামতের দিন খালি মুখ লুকাইবা, আল্লাহর সামনে হাজিরি দিতে খালি নিজে ভয় করবা। এর জন্য লা খাউফুন আলাইহিম, বাচ্চাটা আগে দৌড়াইছিল মেসাবের গতিকে, তা খামিয়া বইছে, মেসাবর কাছে যাইতে আর তার ডর নাই। বলা অলি হলে আল্লাহরে আগে দৌড়াইছন, দৌড়াই আল্লাহর মায়ার বন্ধা বলি গেছেন গিয়া, এখন তারা আল্লাহর সামনে যাইতে কিয়ামতের দিন কোনো ভয় ডর থাকতো নাই। লা খাউফুন আলাইহিম, তাদের মধ্যে কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে কোনো চিন্তা নাই। আগে ডরাইতে লাগবো আল্লাহরে, আল্লাহর ডর ভিতরে, আল্লাহরে ডরাই গেলে ভিতরে ডর লাগা দিলে গেলে আর কোনো অসুবিধা নাই, মানুষ আল্লাহর মায়ার বন্ধা বনে যাইবে। তাই জামানের জন্য বিশেষ করিয়া আর সামান্য আর 8 বারে আলোচনা যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হইতে আমার প্রিয় মুর্শিদ সাইবার সূরা ফাতিহা পড়াইছেন। সূরা ফাতিহা সাইবার পড়াইছেন। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام। সূরা ফাতিহা ইয়া তাকসিয়া হর বেমারের শিফা। এর জন্য সাহাবকলে বুজুর্গ হলে
মসজিদের ইমাম সাহেব বলে বেশিরভাগ কুরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে তেলের মধ্যে বেমারির মধ্যে কি করেন ফুদে। বুখারী শরীফে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাহাবী বলে এক সাপে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলা, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, বিষে আল্লাহ পানি বানাই লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সূরা ফাতিহা হর বেমারের শিফা, আর ওই লোকের সব বেমারের শিফা, কিন্তু মৌত বাদে সারা বেমারের শিফায়া থাকছে গিয়া বলে কোন ঔষধ, কোন জিনিসটা? হাব্বাতুস সাউদা, মানে বাজারও কিনতে পাওয়া যায় খালি জিরা। খালি জিরা চিনছি আমরা রোজা মাস খাই, খিচুড়ি দাও বিয়ার 11 মাস খাই না। হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। খালি জিরা যেটা আছে এটা শিফা হইল যে হর বেমার আর সারা বেমার শিফা। কিন্তু এই খালি জিরা যেটা আছে মানুষে যদি খাইয়া তাকে নিয়মিত ভাবে সব বেমার আল্লাহ শিফা দিবা ইল্লা সাম, মৌত ব্যতীত। আর মৌত ব্যতীত সারা বেমার শিফা। মৌতর লাগি খালি জিরা কোনো সময় আর ভাটতো না। যদি সময় বলে মৌতরও খা মাইতে সারাই বললাম মানিরা আলিমে ওয়াজ করছেন আপনি লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যাই ও মানুষের করো ফেরেশতা যাইতা না, যে করো জান্নার বস্তুর ফটো থাকবো, যে ঘরের উপরে বাড়ির মধ্যে ঘরের মধ্যে কুকুর থাকবো, আর যে মানুষ যে ঘরের মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকবা, এই ঘরের মধ্যে ফেরেশতা যাইতা না, মানে আল্লাহর রহমতর ফেরেশতা যাইতা নাই। আল্লাহর রহমতর ফেরেশতা যাইতা নাই মানে জান্নার বস্তুর ফটো এটা লুকাইয়া রাখবা। একদম প্রয়োজনে যেটা আছে আপনার ফটো, বাবার ফটো, মার ফটো, ভাইয়ের ফটো, প্রয়োজন দরকার এরকম লুকাইয়া রাখা। 2 নম্বরে কুকুর প্রয়োজন হইলে ভালো কাজ জায়েজ আছে, কিন্তু না ভালো হাত ব্যর্থ। 3 নম্বর হইল জুনাবত, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হইল, এই হালতে যদি খালি তা হয় আনলিমিটেড, কোনো লিমিটেড নাই, আউরি ফল কইতা রহমতর ফেরেশতা যাই না। আলিমর রাস্তা কি ওয়াজ শুনছে, ফেরেশতা মানুষের বাড়ির যাই না, বেটা শুনিয়ে গিয়া বাড়ি কুকুর বালি দিছে, কুকুর বালিয়া নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া। আর আজরাইল তো আসতা নাই, আজরাইল বন্ধ করে লাইছি, আমার আর মৌত হইত নাই। বুঝছি কদিন ধরে বাপ মরে গেছে, বাপ মরছে, বাপ মারা যাবার পরে বাবার নিয়ে মাটি দিছে, দমন করছে, দমন করার পরে গিয়া কইছে আলেম সাহেব ইটা খালি ওয়াজ করেন, ইটা খালি ঘর দেখায়নি। বলে কি তো হইছে? আপনি ভাইরা বাড়ির ফেরেশতা যাইতা নাই, কুকুর বালিলাম, আমার বাপ তো ইতিমধ্যে মারা গেলাম। আলিম সাহেব উঠিয়া কইলাও বাপ তোমার যেন আমি কইছি যেন ফেরেশতা যাইতা নাই, মানে হাদিসের মাত রহমতর ফেরেশতা যাইতা নাই, আজরাইলের কথা কইছি না। আজরাইল কোন কুকুরে বল করতে পারতো না। আজরাইল যে জায়গার মধ্যে তখন এখন সেই জায়গায় যাইবা, বেটা বাসিত করিয়া কুকুর ভাবিয়া বই রইছি। বুঝাইছি কত মজা বুঝাইতে দুনিয়া। হ্যাঁ আমার একদিনে কি কয় হুজুর শুনলাম নাই খাইলে বুঝি মানুষ বেশি বাঁচে, 100 বছর রোগী নাই বুঝেছেন নাবি। আমি বললাম জানি না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন আমি শুনছি না। বলে আমি এখন তাকে শুনছি, এক মানুষে কইছে যদি নাবি যদি আনিয়া কোনোকে খাই যায় তাহলে 100 বছর উপরে বাঁচিব। বুঝাইছি বাঁচিবার বলে কত হুয়া আমার নাবি আনিয়া খাই। আল্লাহর বান্দারা নিতা জিনিসটিকে খান দিবা না, এটা বিলকুল আমরা ইসলামও নাই, জায়েজ নাই। নাবি খাবার যাইবা না, হারাম কাজ করার যাইবা না, ইলা কোনদিন সুর বাড়াই যাইতে পারে। কারণ আজ তাকে কয়েক মাস আগে একবার ভূমিকম্প হয়েছিল, আপনারা শুনছিলেন? পাইছেন ভূমিকম্প খবর বা বুঝ পাইছেন তো না? আমার দিছে রাত্রি বেলা আমি একদিন গাড়িতে আসলাম করিমগঞ্জ কুয়ামারা, ভূমিকম্প তেমন বুঝছি না, সামান্য গাড়ির মধ্যে একটা বাতাস লাগছে, বুঝছি ধাক্কা খাইছি। কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, ভূমিকম্প হয়েছে বুঝছো? আমি বললাম হ্যাঁ বুঝছি, শেষ। আরো কিছুক্ষণ পরে একটা ফোন আসলো, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন, এও খবর পাইলাম। আর একটু পরে আরেকটা খবর আসলো, বলে হুজুর আমরা ঘর খানি যেটা পশলা মিঠা খাইতাম পারিনি।
আমি কইলাম কেন বলে শুনছি ভূমিকম্প দিলে বলে খাওয়া এগুলা খাওয়া বুঝি ঠিক না যাইজ নাই। আমি কইলাম হে বলছি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই, এটা শুনছি আমি সনাতন ধর্মের মধ্যে। আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের ধর্মে তাদের শাস্ত্রে আছে, যদি কোনো সময় ভূমিকম্প এটা খাবার দ্রব্যগুলা করে যদি তাকে পাক করিয়া রাখুন এগুলা তাদের জন্য খাওয়া অবৈধ। অন্য ধর্মের যেটা এটা আমরা সেখানে পালন করতাম, জানকারি ধর্ম জানকারি পালন করো কলা নানি কি ব্যাপারে ঢুকছেই না ঢুকছি। যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহকে বিশেষ করিয়া দেখো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এখানে যে আল্লাহর একজন ওলি আছেন, এখানে আমরা আসে কি করি বলে জিয়ারত করি না জিয়ারত করি। বুখারী শরীফের হাদিস যুরু কুবুরহুম ওয়া ইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। তুমি জান জিয়ারত বেশি করিও জিয়ারত করো, জিয়ারতে আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা ইয়াদ হয়, আখিরাতের জিয়ারতে কি করে ফায়দা দিয়া পাবি। এর লাগি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, যাই আপনি জিয়ারত হলেন তোমার উপরে হক আছে, যদি পারো তাহলে তোমার মা বাবা মারা গেছেন খবরের পাশে গিয়া যদি দুরুদ হাজারি 21 মারতবা তিলাওয়াত করতে পারো তাহলে জানিয়া রাখবা 21 মারতবা দুরুদ হাজারি ওজিফার মধ্যে পাইবা। এটা কোনো আওলাদ যদি তিলাওয়াত করিয়া মা বাবার লাগি দোয়া করেন কতবার বলে 21 মারতবা হইলা এই আওলাদর মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ উঠাইলাই। এর লাগি দুরুদ হাজারি ওজিফাত পাইবা 21 মারতবা পড়ার চেষ্টা করবা। বাক্কা লম্বা বাটি নাই বাক্কা লম্বা, যার জন্য বিশেষ করিয়া দুরুদে হাজারি ওলি আল্লাহদের মাজারের মধ্যে যদি যাওয়ার পরে সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলি হইয়া আপনি ডাক দিছেন বাধা নাই। দেখো আর বিশেষ করে আপনার বাবার কবরের পাশে গিয়ে খাস করে আপনি ডাক দিলাম আসসালামু আলাইকুম ইয়া আব্বুন যাইলাছে, ইয়া উম্মুন যাইলাছে, ইয়া উখতি হইয়া যাইলাছে, তবে বেহতর ভালো ইয়া থাকছে গিয়া সর্বসুদর কিতাব আনজন কবরস্থানের মধ্যে গিয়া ওলা যখন গিয়া কইবা যে কোনো মানুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও আহলে কবরবাসী রে আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম দিলাম। বলে এই সালামের খবর পাইনি বলে হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হয়, কবরস্থানের মধ্যে রাখার পরে মসজিদে রুহানিটা দুই স্থান দুই জায়গায় যায়, ফাইলিনে যাইব নতুবা সিদ্দিনের মধ্যে যাইব। তখন ইয়া আহলাল কুবুর কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লিন তাহক সিদ্দিন তাহক তার গন্তব্যস্থল কবরের মধ্যে মসজিদে রুহানি আসিয়া হয়। হে আমার ডাক দিলারে কোন আমার বংশর মানুষে আমার স্মরণ ভড্ডা আমার ইয়াদ ভড্ডা আমার লাগি মাগফিরাতর লাগি দোয়া ভড্ডা আমি দেখতাম চাই। এর লাগি কবরস্থানে গিয়ে আমরা কি করতাম সালাম দিতাম, কিন্তু কবরস্থান যেখানে আছে কবরস্থান এখানে এমনি কইছেন না আল্লাহ রাসূলে কইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরটা তুমি তাই কবরের মতো বানাইও না। এবার কাইছে নামাজের ক্ষেত্রে জায়গা ঘরের মধ্যে নামাজ পড়িও, বরকতার হিসাবে ঘরের নামাজ পড়িও। ওটা নিয়াহনা মসজিদ জমহুর আল্লাহর মসজিদ কইল গিয়া বলে ঘরের নামাজ পড়িও বরকতার হিসাবে যে মুরাদিয়া তাকছে গে সুন্নত এবং নফল নামাজ ফল গিয়া প্রত্যেক পুরুষ হলে মসজিদ গিয়া পড়িতা। যার জন্য বিশেষ করিয়া অন্য এবারও কইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, কুরআন শরীফের ক্ষেত্রে তোমাদের ঘরে কবর বানাইও না। কবরস্থান কান একবারে ঠান্ডা নাই হজ্জা, একবারে ঠান্ডা ওরা গেলে হড়িলে পড়াশোনা জিয়ারত হইছা আনলাইলে না এসব যায়নি লজি না হেও যায় না। কোনো মানুষ আছে ডরাইয়াও যায় না, বলে না কোনো মানুষ ডরাইয়া যায় না, হইতে পারে হয়তো কোনো দড়ি লইতে পারে কোনো মসজিদে। এটা ভুল ধারণা, এটা বিশ্বাস করবা না। আইনমতি কোনদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছেন কোনদিন উঠিয়াইয়া বসলানি নাকি বালা আসনি হইতাই জি না। কবর বাসিবার পরে আর আওয়া নাই বলিয়া এটা কিছু আছে মাঝে মধ্যে জিন্নাত বলে মিশা মাতো জিন্নাতটা বেঈমান মিশা হইতান দেইছি ও একটা বলবা আর একটা বল ও মেসা করে কইবো সালাম কাটিয়া দাও, মেসা সালাম কাটবা তো কইছে না ভাগ হই গেছে কিন্তু কিতাব তুমি ওই জিনিস কম দিছে। আরেক ঘন্টা উঠিয়া কইবো এক মানুষ আমারে লাগাইয়া দিছে
অমুক পেশা মানি দাও, হি পেশা বাইরে যাইতো না, আমি কি করবো? ওলা চিন্তা তখন বিশেষ করিয়া কোনো সময় কোন মানুষের শরীরে লাগিয়া করিব আমি অমুক উঠি আইছি হইয়া মানুষের মানে ডর দেখায়, তখন মানুষ আতঙ্কিত হইয়া দিয়া আল্লাহ অমুক উঠি গেছে বুঝতে পাইছি। কোনদিন কোন মানুষ উঠি আইতো নাই, যদি কোন মানুষ যদি হঠাৎ চিন্তা মানুষ খবরে যদি ঢুকিয়া যদি ডর দেখায় আর একটা উঠিয়া তাহলে এটা সত্য হইব, নতুবা মানুষ মারা যাবার পরে খবর গেলে এই মানুষ খবর থাকি বাবা কোনদিন উঠি আসা সম্ভব নাই। আর মাইয়িত বিল কবর কাল গারিব বিল বাহর, মাইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আছে। এর জন্য আমি একটা ঘটনা দুনিয়াবি একটা মানে ঘটনা আপনার সামনে হইয়া কোন কিতাবই নাই আগে মাঠ পাঙ্গাই। আমরা জিন্দেগির মধ্যে যারা আছেন বিবাহিত বিবাহ করছেন, সেও বিবাহ করছেন না, সেও দুই বিবাহ করছেন, এটা কাপড়ের মাঝে মধ্যে সেও দুই বিবাহ সেও এক বিবাহ জিন্দেগির মধ্যে হলা কোন সময় বিবাহ করিয়া জিন্দেগির মধ্যে মানুষ চায় বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি, আমার দুই পরিবারের মধ্যে খেয়ে বেশি মায়া করা না খেয়ে কম করার পরীক্ষা করার লাগিয়া কোনো সময় মানুষের কাছে বলিয়া তখন করুন না মাঝে মাঝে তখন দুই বিবাহ করছো কোন স্ত্রী বেশি তাদের মায়া করো এটা তাই বইতে পারবেন ধরতে পারবেন না, কোন ক্ষেত্রে ধরতে পারবেন, কোন ব্যবহারে গিয়ে সমাধান গেলে ধরতে পারবেন নতুবা না। তার জন্য বিশেষ করিয়া কবরিস্তান হইতে গিয়া আল্লাহর বান্দাগণ কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি ভরা নিলাগে বড়াইতে পারবা জায়েজ আছে, কবরিস্তানের মধ্যে জায়েজ আছে ফতোয়া স্বামীর মধ্যে আনজন কোন কবরিস্তান গর্ত হয়ে গেছে গিয়া শুরু হয়ে গেছে গিয়া মাটি ভরাইয়া দেখবা আওলাদে তুমি কবরিস্তানে যাও তোমার বাবার কবর গছি গেছে গিয়া শুরু হয়ে গেছে গিয়া কবর গিয়া সুন্দর করিয়া তুমি ভরাইয়া উপরে গাছ লাগাও, গাছ লাগাও কবরিস্তানটা সুন্দর করো, কিন্তু কবরিস্তানের ফসল আউরিয়া না হইয়া না ফাড়িয়া খাইবা না। কোন কবরিস্তানের যদি ফসল করে লাইছে ফসল গাছে ফসল ধরছে যদি আমি আনা হইয়া যদি আউরি যদি আমি খাই দাও তাহলে মানুষ কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়। বেশি ঘুষ খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, হাত হয়ে যায়। এর লাগে আমরা তরিকার বুজুর্গ আনে দিন হয় যারা আসন হকিকাতান বুজুর্গ যারা আসন এরা দেখবা মাছে আর ঘুষতে খাই না, আর দ্বিতীয় নম্বর ঘুষ বেশি খাই না, ঘুষ বেশি খাইলে মানুষের মানে দিল শক্ত ভাক্ত রয়ে যায়। মাংস মানে ঘুষ বেশি খাইলে দিলটা ভাক্ত রয়ে যায়, শক্ত হয়ে যায়। এর লাগে দেখবা যারা সুফি বুজুর্গ যারা মানুষ আল্লাহর ইবাদত করেনওয়ালা এরা বেশ দেখবা ঘুষ করে পছন্দ করেন না। মাছ ঘুষ একত্রিত অবস্থায় খাইবা না, এটা আমরা বুজুর্গ আনে দিন হলেও নসিহত করেন, আর বিজ্ঞানে কইছি এটা আমরা লাগি বিশেষ করিয়া ক্ষতিকারক। মাছে ঘুষতে আমরা খাইলে বড় ধরনের রোগে আমরা প্রান্তিক হইতাম পারি, এর লাগে বুজুর্গগুলোর কথাও আমরা মানিয়া নিতাম আর ডাক্তারগুলোর কথা আমরা মানার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগণ মানুষে তার লাইফের চিন্তা করে না, জীবনের একটা মূল্য আছে তাও বুঝে না, বাজি ধরা যে আমরা দেশে এটা যাইজ না, লটারি খেলা যেটা এটা আমরা লাগে বিলকুল যাইজ না, হারাম। লটারি খেলা যেটা নিয়ে খাইবা এটা কোন উলামায়ে কেরাম বলে এটা দলিল সাফ দেন দলিল দিলাইবা এটা মানে সংশোধন বৈধ বলিয়া কারার দিতে পারতা না। লটারি খেলা যেটা এটা খেলাইবা না, যা খেলাইলে সেটা যাইজ নাই। আল্লাহর বান্দাগণ যার জন্য বিশেষ করিয়া আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে কি ফরন গুলো লটারি খেলার মধ্যে বেশিরভাগ মানুষ মগ্ন হয়ে যায় গিয়া লটারি খেলেন মাঝে মাঝে এটা জায়েজ না, আল্লাহকে অস্বীকার। এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া সামান্য ভাগে যে আলোচনা করলাম ঘুষ খাইলে বেশি দিল শক্ত হয়ে যায়, হাত তো রয়ে যায়, ওইলে কি তো হইব বলে দিল নরম করিয়া দোয়া করতে পারতাম নাই, কোনদিন খান্দিতামও পারতাম নাই, খান্দানো লাগলে জীবনে একটা দিন সবুর ভানি আসতো নাই। এর লাগে যত দিল আপনার নরম হইব তত বেশি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে জীবনে মজা হইবা। আমি একটা সূরা পড়েছিলাম, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, এই কুল হুয়াল্লাহ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা বহু লম্বা সংক্ষিপ্ত আকারে বয়ান। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস সওয়াল করে জানতে চাই,
قال إني أحب هذه سورة قل هو الله أحد ইয়া রাসূলুল্লাহ আমি কুলওয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি আল্লাহ রাসূল ফরমায় قال إن حبك إياها أدخلك الجنة ও সাহাবা আল্লাহর বান্দারে তুমি যদি সেই সূরারে মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন তুমি যদি সূরারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতে প্রবেশ করাইব জান্নাতে লইয়া যাইব একটা কুল আল্লাহ সূরার ফজিলত অঞ্চল এর লাগি কবরস্থানের পাশে যাওয়ার সময় কোন ওলি আল্লাহর দ্বারে যাওয়ার সময় ওলি আল্লাহর কাছে গেছেন যাওয়ার পরে যদি বরং গুরুদের তার তোমার জিনা পড়িবা বেহতর আমরা দুবার তিনবার কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাতিয়া পৌঁছায় আমরা চিশতিয়া তরিকার মধ্যে দেখলাম নকশবন্দিয়া তরিকার মধ্যে দেখলাম সওয়াবের সামিল হইয়া একটা শব্দ আইছে আপনি সওয়াব দিলা মসজিদ গুলো রুহে আল্লাহর মধ্যে পৌঁছাইতা বুজুর্গানে দিন গুলো রুহে আল্লাহর মধ্যে পৌঁছাইতা